জাকাত সংগ্রহ ও বন্টন সুসংগঠিত সংস্থার প্রয়োজনীয়তা বনাম বাস্তবতা। জাকাত সংগ্রহ ও বিতরণের দায়িত্ব মূলত সরকারের। কাজেই সরকারি ব্যবস্থাপনায় জাকাত সুষ্ঠুভাবে সংগ্রহ ও বিতরণের জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা থাকা বাঞ্ছনীয়। এই সংস্থা জাকাতদাতা ও জাকাত পাওয়ার যোগ্য লোকদের তালিকা তৈরি করবে ও সংরক্ষণ করবে। তদুপরি জাকাতদাতাদের অর্থ সম্পদের হিসাব রাখবে এবং জাকাত গ্রহীতাদের প্রয়োজনের পরিমাণ সম্পর্কে অবহিত হবে, যাতে সঠিকভাবে জাকাত সংগ্রহ করা যায় এবং সংগৃহীত সব জাকাত সুষ্ঠুরূপে বন্টন করে দেওয়া যায়। এর মাধ্যমে একটি ব্যক্তি বা এক পরিবারের দারিদ্র্য সচ্ছলতায় রূপান্তরিত হতে পারে, তার দুর্বলতা ও অক্ষমতা দূর হয়ে শক্তি ও সামর্থ্য অর্জন সম্ভব হতে পারে এবং বেকারত্ব দূর হয়ে কর্মব্যস্ততা ও সুষ্ঠু উপার্জনের তৎপরতা শুরু হতে পারে। এই ব্যবস্থায় যদি জাকাত পাওয়ার যোগ্য কেউ তার অংশ না পায়, তাহলে সেই জন্য সেটি ফরিয়াদ করতে পারবে, এর প্রতিকার চাইতে পারবে। বর্তমানে সৌদি আরব, পাকিস্তান, ইয়েমেন, সুদান, লিবিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনার আওতায় জাকাতকে আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এখনও পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো শক্তিশালী ও সুসংগঠিত জাকাত সংস্থা গড়ে ওঠেনি। ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি জাকাত তহবিল আছে, তবে সেখানে জাকাত প্রদান বাধ্যতামূলক নয়, আবার অনেকেই তা জানেও না। সম্প্রতি বেসরকারি পর্যায়ে ছোট বড় কয়েকটি সংস্থা গড়ে উঠেছে, কিন্তু সেইগুলোর কার্যক্রম খুবই সীমিত ও অপরিণত। তদুপরি সেই সব সংস্থায় জাকাত ব্যবস্থাপনার সুষ্ঠু দিক নির্দেশনা ও নীতিমালার যথেষ্ট অভাব রয়েছে। এই কারণে দেশে যে যার মতো করে ব্যক্তিগতভাবে দায়সারাভাবে জাকাত দিয়ে থাকেন। অনেকেই প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জাকাত আদায় করছেন না, আর কিছু দিলেও তা অনেকটা হায়াত দেবার মতো। আবার অনেক ধনাঢ্য লোক নানানভাবে ঢাকঢোল পিটিয়ে এবং প্রচার মাধ্যমে ঘোষণাপত্র ছাপিয়ে জাকাত প্রদানের দিনক্ষণ ঠিক করে গরিব জনগণকে নির্দিষ্ট জায়গায় সমবেত হওয়ার আহ্বান জানান। এই পদ্ধতিতে জাকাত বিতরণ করে ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার অবতারণা করেন। আমরা মনে করি ইসলাম চির আধুনিক ও সকল সমস্যার সময় উপযোগী সমাধানমূলক জীবন ব্যবস্থা। তাই দেশে জাকাত আদায় ও বিতরণে যে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়, তার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জাকাত আদায় ও বিতরণের চলমান পদ্ধতির সংস্কার সাধন সময়ের দাবি। যতদিন না সরকারি উদ্যোগে কোনো শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা গড়ে উঠবে, সেই পর্যন্ত যথাসম্ভব সুষ্ঠুভাবে জাকাত আদায় ও বিতরণের উদ্দেশ্যে বেসরকারি উদ্যোগে ইসলামী সংগঠন ও বিশেষায়িত সংস্থার মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনা শাস্ত্রের আলোকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। এবারে নির্দিষ্ট একটা খাতে জাকাত প্রসঙ্গে আলোচনা করছি। পবিত্র কোরআনে জাকাত বন্টনের 8টি খাতের কথা উল্লেখ করা হয়, কিন্তু প্রায়ই লক্ষ্য করা যায় জাকাতদাতারা জাকাত আদায় করার ক্ষেত্রে কেবল অভাবী ও নিঃস্বদের কথাই বিবেচনায় আনেন। এরা জাকাতের অন্যান্য খাতের কথা আদৌ বিবেচনায় নেন না। বিবেচনায় আনেন না মুসাফির, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত লোকদের কথা। বিবেচনায় আনেন না ফি সাবিলিল্লাহ ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিদানের কথা, ইসলামের প্রতি মুসলমানদের আকৃষ্টকরণ ও নও-মুসলিমদের পুনর্বাসনের কথা। এটা ঠিক যে কোনো খাত পাওয়া না গেলে সেই খাতে বন্টনের প্রশ্ন আসে না, কিন্তু এই 8টি খাতের মধ্যে যে খাতগুলো পাওয়া যাবে, সেইগুলোর মধ্যে প্রয়োজনের দিক লক্ষ্য রেখে কম বেশি করে জাকাত বন্টন করাই সমীচীন। উপরন্তু প্রয়োজনের উপর ভিত্তি করে কোনো একটি খাতেও যদি সম্পূর্ণ জাকাত প্রদান করা হয়, তবে সেই অবস্থায় তাতেও কোনো অসুবিধা নেই। বর্ণিত রয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জাকাতের সম্পদ আসে, এর সবটাই তিনি কেবল নও-মুসলিমদের মন জয়ের উদ্দেশ্যে তাদের মধ্যে বন্টন করে দেন। এই ব্যাপারে কুরাইশের কিছু লোকের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে দেখে তিনি বললেন, ইন্নামা ফাআলতু যালিকা লিআতাআল্লাফাহুম, অর্থাৎ ইসলামের প্রতি তাদের মন আকৃষ্ট করার একান্ত উদ্দেশ্যেই আমি এরূপ করেছি। সুতরাং জাকাত বন্টনের ক্ষেত্রে অবস্থার প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকারের ভিত্তিতে একটি বা একাধিক খাত বাছাই করা বাঞ্ছনীয়।
দারিদ্র্য বিমোচন, যাকাত তহবিল থেকে ক্ষুদ্র ঋণ মডেল চালু প্রসঙ্গ। যাকাতের একটি প্রধান উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন হলেও বর্তমান যাকাতদাতাগণ ব্যক্তি পর্যায়ে যেভাবে যাকাত আদায় করেন তাতে দারিদ্র্য বিমোচনের পরিবর্তে বরং দারিদ্র্যের চাষই হয়। সরকারি উদ্যোগেও দারিদ্র্য বিমোচন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনায় যাকাতের কার্যকর কোনো ভূমিকার কথা উল্লেখ নেই। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য বিমোচনের শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করছে ক্ষুদ্র ঋণ। বাংলাদেশেও সরকারিভাবে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসাবে যাকাত তহবিল থেকে কল্যাণমূলক ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করতে পারে। তাছাড়া যে কোনো যাকাত প্রতিষ্ঠান, ইসলামী সংগঠন ও সেবামূলক সংস্থাগুলো এই ধরনের প্রকল্প নিয়ে এগিয়ে আসতে পারে। এই প্রকল্পের আওতায় শ্রম উপার্জন করতে সক্ষম এই ধরনের দরিদ্র অভাবী লোকদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নিজ নিজ পেশার প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দেওয়া যেতে পারে বা মূলধন সরবরাহ করা যেতে পারে। অনেক আধুনিক ইসলামিক আইনবিদের মতে যাকাত গ্রহণের যোগ্য ব্যক্তিদেরকে যাকাত তহবিল থেকে কল্যাণমূলক ক্ষুদ্র ঋণ মঞ্জুর করা হলে, বিশেষ করে কর্মক্ষম ও জীবিকা অর্জনে সক্ষম ব্যক্তিদেরকে ঋণ দেওয়া হলে এবং সেই অর্থ সময় মতো যাকাত তহবিলে ফেরত পাওয়া গেলে এর মাধ্যমে নতুন নতুন আর্থিক সূত্র খুঁজে পাওয়া যাবে। এইসব অর্থ পরবর্তীতে গরিব ও দুস্থ লোকদের মধ্যে তাদের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য এমনভাবে বিতরণ করা হবে যাতে তারা দারিদ্র্য থেকে রেহাই পেতে সক্ষম হবে। তবে এই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একটি নির্দিষ্ট ফান্ড গড়ে তুলতে হবে। সুদী কারবার প্রতিরোধের কার্যকর ব্যবস্থা স্বরূপ যাকাতকে এইভাবে বন্টন করা বাঞ্ছনীয়। এবারে শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠান প্রভৃতিকে যাকাত দান করা প্রসঙ্গ। যাকাত তহবিল থেকে গরিব ও দুস্থদের জন্য অসংখ্য কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। গরিব ও দুস্থ এবং এই পর্যায়ে লোকদের শিক্ষাদান ও পরিচর্যার জন্য চালু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যেমন স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতাল প্রভৃতিতে যাকাতের অর্থ প্রদান করা যেতে পারে যদি প্রতিষ্ঠানসমূহ গরিব ও দুস্থদের জন্য অর্থ খরচ করে। বিশিষ্ট ফকি ইবনে আবিদিনের মতে গরিবদের শিক্ষা ও চিকিৎসা প্রদানের জন্য দেওয়া অর্থ তাদের মধ্যে খরচ করা হয়েছে বলে গণ্য হবে। তবে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের কল্যাণার্থে অবকাঠামোগত প্রকল্পসমূহ এবং জনহিতকর সেবামূলক কার্যক্রম যেমন বাঁধ, সেতু, মসজিদ, স্কুল, মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট তৈরি ও মেরামত প্রভৃতি যাকাত তহবিল দ্বারা পরিচালনা করা উচিত নয়। এবারে বাংলাদেশের আর্থসামাজিক কল্যাণ ও অবকাঠামোগত উন্নয়ন এবং যাকাতের ভূমিকা, কার্যকর কর্মপন্থা সম্পর্কে সংক্ষেপে বলছি। বাংলাদেশ বিশ্ব ব্যবস্থার একটি অতি প্রান্তিক দেশ। নিকট অতীতে দেশে অনেক অর্থনৈতিক উন্নয়ন হলেও জনগণের একটি উল্লেখযোগ্য অংশ এখনও দারিদ্র্য সীমা নিচে অবস্থান করছে। অনেকেই মনে করেন এই দেশের দরিদ্র জনগণের অবস্থার পরিবর্তন করতে হলে চাই সরকারি সাহায্য, নয়তো বিদেশি অনুদান। বলার অপেক্ষা রাখে না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রচুর আন্তর্জাতিক সাহায্যও পেয়েছে আমাদের এই দেশটি। তাছাড়া বহু এনজিও বিদেশি অনুদান নিয়ে দরিদ্র জনগণ, বিশেষত গ্রাম অঞ্চলের গরিব জনসাধারণের মধ্যে কাজ করে চলেছে। তা সত্ত্বেও এই দেশের অন্যতম প্রধান সমস্যা দারিদ্র্য, একেবারে জগৎ বিখ্যাত দারিদ্র্য। এই জন্য নানা মডেল ও নানা কর্মসূচি গৃহীত হয়েছে বেশ কয়েকটি পঞ্চশালা পরিকল্পনাও। তবুও দারিদ্র্য, বেকারত্ব ও অসাম্য কোনোভাবেই দূর করা যাচ্ছে না। নানাভাবে এর প্রকাশ শিক্ষার অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব এবং আপামর জনসাধারণের স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতাও এই দারিদ্র্যেরই বিভিন্ন রকম ফের। এত যে গঠা করে মাইক্রো ক্রেডিটের গুণকীর্তন করা হয়েছে গত কয়েক দশকেরও বেশি সময় ধরে, শেষ বিচারে সেই ক্ষুদ্র ঋণও আজ দারুণ প্রশ্নবিদ্ধ। এর কথিত সাফল্য সংশয়ে জর্জরিত। উল্লেখ্য, বাংলাদেশে বিভিন্ন সময় উন্নয়ন চিন্তায় বিভিন্ন বিষয়ে প্রাধান্য পেয়েছে। অবকাঠামোকে গুরুত্ব দেওয়ার বিষয়টি এখানে তুলনামূলক সাম্প্রতিক। 1990-এর দশকে দারিদ্র্য বিমোচনের জন্য স্বাস্থ্য ও শিক্ষা তথা মানব উন্নয়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়। তখন দারিদ্র্য হ্রাস ও অবকাঠামোর মধ্যে সম্পর্কের বিষয়টি তাকে উপেক্ষিত, এমনকি তা ভুলেও যাওয়া হয়। অধিকাংশ তখন এমনও মনে করা হতো এটা বেসরকারি খাতের কাজ। কিন্তু বর্তমানে যেহেতু জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অবকাঠামোতে বিনিয়োগও বাড়াতে হচ্ছে, তাই প্রবৃদ্ধির এমডিজি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে
অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হচ্ছে। একথা সত্য যে জনসংখ্যার নিরিখে বাংলাদেশে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট, ব্রিজ, মিল কারখানা, বিচারালয়, ডাক, তার, বিদ্যুৎ প্রভৃতি আর্থসামাজিক অবকাঠামো নিতান্তই স্বল্প, যা জনগণের চাহিদা পূরণ করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হলো দারিদ্র্য। কাজেই দারিদ্র্য বিমুক্ত নিঃসন্দেহে এই দেশের উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত। জাকাত এই ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাধ্যতামূলকভাবে জাকাত আদায় করে পরিকল্পিতভাবে তা ব্যয় করা হলে 5 থেকে 10 বছরের মধ্যে এই দেশ দারিদ্র্যমুক্ত হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন বাড়ানো এবং বিরোধিতা বন্ধ করার জন্য জাকাত তহবিল থেকে কিছু অংশ খরচ করা, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে মুসলিম জনগণকে রক্ষা করার জন্য জাকাত তহবিল থেকে কিছু অংশ খরচ করা, তারপর ঋণগ্রস্ত ও বিপদাক্রান্তদের জন্য ব্যয়ের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, ঋণগ্রস্ত বিপদাক্রান্তদের সাহায্যের জন্য কল্যাণ তহবিল গঠন করা, যারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অথবা আকস্মিকভাবে বিপদগ্রস্ত হয়ে অর্থ ধার করেছেন কিন্তু পরবর্তী সময়ে গরিব হয়ে গেছেন, তাদের দেনা পরিশোধ করা।